আরে ও আমার পাখি রে তুমি কোথায় লুকালে তোরে ছাড়া এই পাখি রাস্তাকে পার্বতী আমি তোমাকে কি জন্য স্মরণ করেছি তুমি কি জানতে চাও? এই মুহূর্তে তুমি আমাকে সেবা দাও, আমি তোমার সেবা রক্ষণ করে আমি যাব সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। আপনার যেমন ধর্মের প্রচার করতে সমর্থন আছে তেমনি আমারও আছে শিব ঠাকুর। পাখিনি আদারে এ লাগিয়া আমি তোমাকে কি জন্য স্মরণ করেছি তুমি কি জানতে চাও? এই মুহূর্তে তুমি আমাকে সেবা দাও, আমি তোমার সেবা রক্ষণ করে আমি যাব সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। আপনার যেমন ধর্মের প্রচার করতে সমর্থন আছে তেমনি আমারও আছে শিব ঠাকুর। ওগো পার্বতী হ্যাঁ আমি যাব সেই কৈলাস নগর ধর্ম করতে, তুমি শীঘ্র করে আমার সেবা দাও, আমি তোমার সেবা রক্ষণ করে আমি যাব সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। আমার সঙ্গে যাব শিব ঠাকুর। আমার সঙ্গে তুমি যেতে চাও সেই কৈলাস? হ্যাঁ আমি যাব। ওগো পার্বতী বলুন শিব ঠাকুর। হঠাৎ করে তোমার মনে কেন এত বাঞ্চাল হয়ে উঠেছে? আমার সঙ্গে তুমি কেন যেতে চাও সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে? কেন তুমি আমাকে স্বেচ্ছায় বিদায় করে দাও, আমি যাব। আমার ঘুরতে বন্ধুরা আমাকে বলছে ওগো মহাদেব তুমি যাবে দশটা শান্ত হয়ে আমার ধর্মের বাণী পৌঁছে দিব ভক্তের কানে। ঠিক আছে শিব ঠাকুর, আমি তাই করব। ওগো পার্বতী বলুন শিব ঠাকুর। আমি তোমাকে কৈলাস নগর ধর্ম করতে নিতে পারি, আমার যে 3টি শর্ত আছে, আমার 3টি শর্ত যদি তুমি পালন করতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে যাব সেই কৈলাস নগর ধর্ম করতে। একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 5টি শর্ত দিলে আমি মেনে নেব শিব ঠাকুর। 5টি নয়, মাত্র 3টি শর্ত। প্রথম শর্ত হলো তুমি আমার পুষ্পরাতে ছোঁয়ার হয়ে যখন তুমি আকাশ পথে ভ্রমণ করবে তখন তুমি আকাশের তারা ওই পাতালে ভালো গুলো দেখতে পাবে। আমি তাতে রাজি শিব ঠাকুর। আমার কথায় তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি। 2 নাম্বার শর্ত ওগো পার্বতী তুমি যখন আমার পুষ্পরাতে ছোঁয়ার হয়ে যখন তুমি আকাশ পথে ভ্রমণ করবে তখন তুমি আকাশের তারা পাতালে ভালো গুলো দেখতে পাবে। আমি তাতেও রাজি। তাও তুমি মেনে নিয়েছো? আমি তাও মেনে নেব। ওগো পার্বতী 3 নাম্বার শর্ত আমি তোমাকে যেখানে রেখে আমার ভক্তের বাড়িতে যাবো না কেন সেখান থেকে ফিরে আসা পর্যন্ত একটি পাও তুমি কোথাও যেতে পারবে আমি না। কোথাও যাব না শিব ঠাকুর। তাও তুমি রাজি আছো? আমি তাও রাজি। ওগো পার্বতী তুমি অন্ধন ডাকি বন্ধন করে আমার পুষ্পরাতে তুমি ছোঁয়ার হও, আমি তোমাকে নিয়ে যাবো এই মুহূর্তে সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। তাই চলুন শিব ঠাকুর। হ্যালো ওকে হাই গো
নগরে এসে বসে গেছি। তুমি এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবে। আমি যাবো আমার ভক্তের বাড়িতে, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত তুমি একটি পাও কোথাও যেতে ঠিক আছে পারবে। শিব ঠাকুর, আমি কোথাও যাব ঠিক না। আছে, তাহলে থাকো, আমি আসি। হে ভগবান, শিব ঠাকুর গেল ওই কৈলাস নগরে ধর্ম প্রচার করতে। এই ভগবান, তুমি আমার শিব ঠাকুরকে দেখে রেখো ভগবান, দেখে রেখো। হ্যালো হ্যালো, এখানেও তো দেখতে পাচ্ছি না। পাখিরাজ, একবার এসে দেখা দাও না পাখিরাজ। ওগো পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? ওগো পাখিনি, পাখিনি তুমি কোথায় পাখিনি? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না পাখিনি, তুমি এই তো কোথায় আমার- পাখিনি? এই তো আমার পাখিরাজের কণ্ঠ শুনতে পাচ্ছি, কিন্তু কোথায় তুমি পাখিরাজ? আরে ও আমার পাখি রে, পাখি রে, তুমি কোথায় লুকালে? তোরে ছাড়া এই পাখিরা থাকে কেমনে? পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? ওগো পাখিনি, আরে ও বনের পাখি রে, পাখি রে, তুমি কোন বনে লুকালে? তোরে ছাড়া এই পাখি থাকে কেমনে? ওগো পাখিরাজ, তুমি কোথায় পাখিরাজ? পাখিরাজ, তুমি কোথায়? একবার এসে দেখা দাও পাখিরাজ। আরে ও আমার পাখি রে, পাখি রে, তুমি কোথায় রইলে? ওরে ছাড়া এই পাখিরা থাকে কেমনে? পাখি, ওগো পাখিরাজ, তুমি কোথায় তুমি পাখিরাজ? কোথায় পাখিনি? আমি তোমাকে ছাড়া ভাবতে পারছি না পাখিনি, তুমি কোথায় পাখিনি? আরে ও আমার সাথী রে, পাখি রে, তুমি কোথায় রইলে? এই পাখি তোরে ছাড়া থাকে পাখিনি। আরে ও আমার সাথী রে, পাখি রে, তুমি কোথায় রইলে? তোরে ছাড়া এই পাখিরা থাকে কেমনে? পাখিনি, তুমি কোথায় ছিলে পাখিনি? ওগো পাখিরাজ, তুমি কোথায় ছিলে? আমি যে তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি পাখিনি, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না পাখিনি। ওগো পাখিরাজ, আমিও যে তোমাকে অনেক ডিস্টাইছি কিন্তু পাইনি। পাখিনি, পাখিরাজ, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না পাখিনি? না পাখিরাজ, আমি কোথাও যাব না। পাখিনি, তোমার মুখটা তো মলিন দেখা যাচ্ছে কেন? ওগো পাখিরাজ, আমি কি বলবো তোমাকে, তুমি যে 7 দিন ছিলে না, আর এই 7 দিন যে আমি কোনো আহার করিনি। আমাকে কিছু বলছে কি, আহার এনে দাও না। কি বলছো, কি বলছো?
আমি এই বনের মাঝে আহার পাবো কোথায় পাখিনি? আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, বাকিরাজ। আমি ধ্যান করে দেখি আদার পাওয়া যায় কিনা। হ্যাঁ পাখিনি, পেয়েছি। ওই যে কমল বিলের মাঝে আদার আছে, তাহলে চলো। চলো। তুমি একাই যাও পাখিনি? এ কি বলছো বাকিরাজ? আমি তো একা যেতে পারবো না, তোমাকে সঙ্গে যেতে হবে। কাঞ্চন পাখিনি আদারে এ লাগিয়া সাত দিন কার অনাগ হারি পাখি চলি তাই না পারে হে ওই যে পাখিরা যে সামনে গিয়েছে বলিতে হে লাগিয়া আখিরাজে ওইটা গো বলে ময়না পাখি হিরো কাছে ওই যে তোমরা যাইয়া খাওয়া গো খানা কমল বিলের মা এই কথা শুনিয়া রে পাখিনি পাখি শুনতে হায়ু উড়াল দিল হইল ওই যে কমল বিলের মাঝে কোথায়া পাখি দিল হতো রাশান কমল বিলের সামনে গো যাইয়া পাখি আদারতে দেখতে পায়ো হইও পাখি আদারতে দেখতে পায় কমল বিলের মাঝে গো যাইয়া আদার দেখিতে পাইলো হইল কমল বিলের মাঝে গো যাইয়া পাখি আদারতে দেখতে পাইলো পাখিনি পাখিনি এই দেখো পাখিরাজ। এই তো গো আদার, এই আদার। হ্যাঁ বাকিরাজ, এই খাও তো না। দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, খাও পাখিনি। বাকিরাজ, তুমি একটু খাও। না পাখিনি, তুমি খাও। পাখিরাজ, এখন যে আমি অনেকটাই ভালো হয়ে গেছি, পিতার জ্বালা আমার শেষ হয়ে গেছে। পাখিরাজ, বুঝতে পারলাম না আমার হঠাৎ করে এরকম লাগছে কেন। পাখিরাজ, 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 এ কি বলছো পাখিনি? আমার শরীর চলে যাচ্ছে পাখিরাজ।
পাখিনি তোমার কি হয়েছে পাখিনি? ওগো পাখিরাজ, তুমি আমাকে কি আর খাওয়ালে পাখিরাজ? পাখিনি আমি তো তোমাকে ভুল খাবার খাওয়াইনি পাখিনি, পাখিরাজ, আমি যে তোমাকে ভালোবেসেই খাওয়াচ্ছি পাখিনি। ওগো পাখিরাজ, পাখিনি আমার শরীরে বিষে পাখিনি। চলে যাচ্ছে পাখিরাজ। পাখিনি পাখিরাজ, পাখি আমি তোমাকে ভালোবাসি পাখিনি, আমি কেন তোমাকে ভুল খাবার খাওয়াবো পাখিনি? পাখিরাজ, আমাকে বাঁচাও পাখিরাজ। পাখিনি ওগো পাখিরাজ, কাঁদছে রে পাখিনি পাখিরা। আদরে এলা দিয়া। পাখিনি কি বায়াদার বলো রে পাখিনি পাখিনি আমি যে আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে গেছি। অনেক ভালো হয়ে গেছো হ্যাঁ পাখিরাজ, পাখিনি। তোমার যদি কিছু হয়ে যেত পাখিনি, তাহলে আমি যে তোমার ছাড়া বাঁচতে পারতাম না পাখিনি। তুমি চাও না, তুমি হাসলে আমি হাসি, তুমি কাঁদলে আমি কাঁদি, পাখিনি আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারি না, পাখিনি তুমি আমার সবকে জানো পাখিনি। ওগো পাখিরাজ, তুমি যে বললে তুমি আমাকে অনেকটাই ভালোবাসো, তো তুমি কি আমাকে ভালোবাসার প্রমাণ দিতে পারবা? পাখিনি পাখিরাজ, ভালোবাসা দেখা যায়? দেখা না গেলেও প্রমাণ দিতে তো পারবে, তাই না? আচ্ছা দেখবে? হ্যাঁ, আমি দেখতে চাই। সত্যি বলছো? সত্যি বলছি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি এটাই দেখতে চাই। ও বুকেরা কি আর সাক্ষী, তোমায় আমি ভালোবাসি। তাই বুঝি? ও বুকেরা কি আর সাক্ষী,
হ্যালো টেস হ্যালো হ্যালো প্রতিদিন আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে যাবার বেলায় দেখি এই কোমল বন অন্ধকার আজকে কেন হঠাৎ করে আমার চোখে কেন ভেসে আসছে এই কোমল বন কেন কেন আমার দৃশ্য ভেসে আসছে এই দৃশ্য আমার তাই তো আমি মনে মনে স্থির করেছি এখানে আমি নামে আমি দেখে যাবো কি মনে হচ্ছে লুকে আছে এই কোমল বনের মাঝে এত কোমল বন আলো তালা করা হয় সেখানেও এই মর্মান্তিক দৃশ্য আর তো কোনো দিন আমার চোখে ভেসে আসে নেই তাই তো আমি মনে মনে স্থির করেছি এই দৃশ্য না দেখে একটি পাও আমি যাব না কেউ তুমি বসে আছো কোমল বনের মাঝে তুমি কি কোনো মানব না দানব আমার কথায় তুমি সাড়া দাও আমার কথায় যদি তুমি সাড়া দাও তাহলে দেখো আমার হাতের ত্রিশূল এই ত্রিশূল দেই আমি তোমাকে পুরো বর্ষ করে ফেলবো না না আমি ভূত নই পেট নই আমি একজন মানব হ্যাঁ গো। তোমার লাবণ্যময় রূপ জৈবন দেখে আমি যে মুগ্ধ হয়ে গেছি তুমি কেন বসে আছো কোমল বনের মাঝে আমার কথা তুমি শীঘ্র করে সাড়া দাও তা না হলে আমি তোমাকে জোর করে দৌড়ে দেবো সেই পঞ্চপুরুষ দোহাই আপনার আপনি যে আমাকে ভরসা করেন তাহলে ওই ভগবানের কাছে টাকা থাকবে তুমি বসে আছো কোমল বনের মাঝে আমার কথা তুমি শীঘ্র করে খুলে বলো তা না হলে আমি তোমায় জোর করে দৌড়ে দেবো সেই পঞ্চপুরুষ আপনি আমাকে ভরসা করবে না আপনি যে আমাকে ভরসা করেন তাহলে ভগবানের কাছে আপনি টাকা থাকবেন আমি যে দেবের দেবী মহাদেবী সারা পৃথিবীর মানুষ আমাকে দেবতা বলে জানে সবাই আমাকে একটু করে পালে ফেলতে দেয় আমি যে সেটা মহারাজকে ভক্ষণ করি ওগো দেবী তুমি কে বসে আছো কোমল বনের মাঝে আমার কথা তুমি শীঘ্র করে খুলে না বলে তারা নেই আমি তোমাকে জোর করে দেবো সেই পঞ্চপুরুষ তো হে আপনারা আপনাকে ভরসা করবেন না এখানে বসে আছি এখানে বসে থাকলে আমার পিতার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে আর আমি আমার পিতার সাথে যেতে পারবো তুমি তোমার বসে আছো পিতার জন্য কে তোমার পিতা কে তোমার মাথা আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না তুমি শুধু করে আমার কাছে করে বলো কে তোমার পিতা কে তোমার মাথা বলা হলে আমি তোকে জোর করে চলে যাবো সেই পঞ্চপুরুষ শহরে আমার ভাষণে বলে গেছি আমার পিতা দেখতে আবার লম্বা মাথা আছে লম্বা লম্বা জাত হাতে আছে ত্রিশূল গলায় আছে সাপ আর আমার পিতার নাম দেবতা মহাদেব শিব কি দেখছি আমি আমার পিতার সাথে আপনার শুধু মিল দিয়েছি তাহলে আপনি কেমন পিতা হাসালে কন্যা হাসালে কাউকে পিতা স্বীকৃতি দিলেই সে পিতা হওয়া যায় না পিতাই আমার একটা চিরুকই পিতাই আমার একটা বস্তু তার সাথে যদি তোমার অনেক দিন থাকতে হবে আমার ছেলেরা ভাই নারী তুমি কেন আমাকে পিতা স্বীকৃতি দিয়েছো কে তুমি বসে আছো এই কোমল মাঝে তুমি স্বীকৃতি করে আমার কাজ করে বলো তাহলে হলে আমি তোমাকে জোর করতে দিই সেই পঞ্চপুরুষ পিতা দেবতা আপনি ভালো করে মনে করে দেখেন আজ থেকে 12 বছর পূর্বে কে চলে নেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে সেখান থেকে আসার সময় পাকারি মিলন দেখে আপনার আশে খায় সেখান থেকে দুপুর আসে ফোনে সে পাদ্দার পাদ্দার করে দেয় সেখান থেকে পাকারি মানে কেটে নাহার করে সাহস না করে আবার সে পাদ্দার পাদ্দার রেখে যায় সেখান থেকে পাতাল পরে থেকে একটি মাত্র ডিম্বুরূপ তৈরি হয় সেই ডিম্বুরূপটি আমার বাসনা পেয়ে আজ থেকে 12 বছর লালিত পালিত করে আমাকে এতটুকু করেছে ওগো কন্যা তুমি যখন এত করে বলেছো তুমি আমার পিতা স্বীকৃতি দিয়েছো আমি যে দেবের দেবী মহাদেবী এই পৃথিবীর বুকে তো আমার কোনো কন্যা সন্তান নেই কোথা থেকে তুমি কন্যা সন্তান এলে এই কোমল বনের মাঝে তুমি বসে আছো আর তুমি আমাকে পিতা স্বীকৃতি দিয়েছো আমি কেন তোমার পিতা হতে যাবো আর তুমি কেন আমার কন্যা হতে যাবে ওগো কন্যা আমি তোমাকে অভয় দান করছি তুমি স্বীকৃতি করে খুলে বলো তা না হলে আমার হাত ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো বর্ষ করে ফেলবো আপনি তোমার পিতা ঠিক আছে কন্যা তুমি যখন এত করে বলেছো
তুমি আমার পিতা স্বীকৃতি দিয়েছো, আমি তোমার পিতা আর তুমি আমার কন্যা। তুমি ওখানে দাঁড়াও, আমি তোমায় ধ্যান করে দেখবো। সত্যি যদি তুমি আমার কন্যা সন্তান হও, আমি তোমাকে হাসতে হাসতে তুলে নিয়ে যাবো, নিয়ে তুলে দেবো তোমার মায়ের হাতে। আর যদি তুমি আমার কন্যা সন্তান না হও, তাহলে আমার হাতের যে চুল, এই ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরো ভস্ম করে ফেলবো। ঠিক আছে পিতা দেবতা, আপনি তাই ধ্যান করে দেখেন। দেখেন পিতা দেবতা। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ওগো কন্যা, বলুন পিতা দেবতা। আমার যে সব কথাই মনে পড়ে গেছে কন্যা। মনে পড়েছে। আমি যে গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে, আমি যাওয়ার বেলায় আসার পথে আমার এক ফোঁটা থেকে মনে সেই কবল বানে রাজ্য করে যায়। সেখান থেকে যদি তোমার জন্ম হয়ে থাকে, সত্যি আমি তোমার পিতা আর তুমি আমার কন্যা। ওগো কন্যা, তুমি বসে আছো কবল বনের মাঝে, তোমাকে দেখে নানা নোংরা দেবতারা তোমার নিয়ে ছিনিমিনি খেলতে পারে। তাই আমি মনে মনে স্থির করেছি, এখান থেকে আমি তোমাকে দিয়ে যাবো না, আমি নিয়ে যাবো পঞ্চপুর। পঞ্চপুর আছে তোমার মা জননী, সে আমার ভগবানের দিকে তাকিয়েছে। এখানে এক মুহূর্ত বিলম্ব না করে আমি নিয়ে যাবো পঞ্চপুর। তুলে যে তোমার মায়ের হাতে আমার সঙ্গে তুমি চলে আসবে, আমি নিয়ে যাবো সেই পঞ্চপুর। তাই চলুন পিতা দেবতা। ঠিক আছে কন্যা, তুমি শীঘ্রই করে আমার সাথে চলে আসো, আমি নিয়ে যাবো পঞ্চপুর শহরে। পঞ্চপুর শহরে তোমার মা জননী আছে, আমি তুলে দেবো তোমার মায়ের হাতে। এখানে আর এক মুহূর্ত আমি দেরি করবো না। হ্যালো যাহাই রশি বাজা